নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি লিলিমা লাইফস্টাইল আমার চ্যানেলের পক্ষ থেকে সকল শ্রোতা বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ওং নমঃ শিবায় নমঃ। জয় শ্রী হরির জয়। তো বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বিষ্ণু কে, শ্রী সদাশিব কে এবং তার রহস্য। তো বন্ধুরা, আপনারা কল্পনা করুন এমন একটি উপাদান আপনার ভিতরে এবং বাইরে বিদ্যমান। আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদেরকে যে সৃষ্টি করেছেন ওনার সৃষ্টিকর্তা কে? চলুন আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো। চলুন আপনাদেরকে নিয়ে যাব সদাশিবের কাছে। তো পাশে থেকে দেখতে থাকুন বন্ধুরা। আপনারা কল্পনা করুন আপনার ভিতরে এবং বাইরে বিদ্যমান যা আপনি দেখেননি কিন্তু অবশ্যই অনুভব করছেন, এমন একজন দেবতা যখন তার জন্মগ্রহণ করেছেন এই পৃথিবীকে রক্ষা করতে পারেন এবং যখন নিজের ইচ্ছায় সৃষ্টিকে শূন্যে পরিণত করতে পারে আবার পুনরায় সৃষ্টি করতে পারেন, সেই উপাদানের নাম ভগবান বিষ্ণু। কিন্তু আপনি কি জানেন বিষ্ণুকে কোথা থেকে এসেছেন? যারা এই পৃথিবী দেখেছেন তারা বিশ্বাস করেছেন ব্রহ্মা মহাবিষ্ণু সৃষ্টি করেছেন। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে ব্রহ্মা নিজেই কোথা থেকে এসেছেন? শাস্ত্রে বলা হয়েছে যে ব্রহ্মা বিষ্ণুর নাভি থেকে নির্গত পদ্ম থেকে জন্ম হয়েছিলেন। অর্থাৎ ব্রহ্মা ও বিষ্ণু সৃষ্টি কিন্তু বিষ্ণুর আগে থেকেই অস্তিত্ব ছিলেন। তাহলে তিনি নিজেই কিভাবে অস্তিত্বে এসেছিলেন? এই রহস্যময় গল্পটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ভগবান বিষ্ণু কিভাবে জন্ম হয়েছিল, তিনি কিভাবে এই সৃষ্টিতে গ্রহণ করেছেন, এই মহাবিশ্বকে সৃষ্টি করেছেন এবং এই মহাবিশ্বের বিষ্ণুর ভূমিকা কী, এমন অনেক প্রশ্নের উত্তর আপনারা নাও জেনে থাকতে পারেন, আবার অনেকে জেনেও থাকতে পারেন, অনেকেই কম বেশি জেনে নাও থাকতে পারেন। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ এক একটি কথার মধ্যে গভীর রহস্য লুকিয়ে থাকবে। তাই এই গল্পের মাধ্যমে আপনাদেরকে নিয়ে যাব যার কোনো অস্তিত্ব নেই, নাম নেই, কোনো পরিমাণ নেই, এমন এক কাহিনী যা সকল মাত্রার ঊর্ধ্বে, এমন এক কাহিনী যা সকল মাত্রার ঊর্ধ্বে। এখানে কেউ যেতে পারে না, কেউ দেখতে পারে না। প্রতিটি শর্তের ঊর্ধ্বে হলো জ্ঞান। তো চলুন বন্ধুরা, এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে সদাশিবের সঙ্গে দেখা করা যাক। এমন এক স্থান, তার কোনো নাম নেই, কোনো তারা ছিল না তখন ছিল না কোনো সূর্য, ছিল না কোনো চন্দ্র, ছিল না কোনো সময়, ছিল না কোনো দিক ছিল না, কেবলমাত্র শূন্যতাই ছিল এবং সেই শূন্যতাই ছিলেন সদাশিব। প্রতিটি মুহূর্তের মধ্যে গভীর রহস্য লুকিয়ে থাকে। কোনো দেহ নেই, কোনো রূপ নেই, কোনো জানা নেই। বিপরীতে ব্রহ্মাদেব সৃষ্টি না হয়েও ধ্বংস না হয়েও তিনি সর্বদাই সময়ের ঊর্ধ্বে বিরাজমান, এক এবং বহু। যখন আমাদের ভিতরে কোনো কিছুই ছিল না, তখন তিনি এক রূপ দিতে চেয়েছেন এবং এই চেতনাকে কে লালন পালন করবেন,
কে সৃষ্টি করবেন এবং কে পরিচালনা করবেন, এবং তার ইচ্ছা থেকে, তার ছায়া থেকে শ্রীনারায়ণ আবির্ভূত হন, যিনি এখন পর্যন্ত অদৃশ্য ব্রহ্মচেতনা ছিলেন সদাশিব। তাকে শ্রীহরি হিসাবেই সৃষ্টি করেন। তখন নারায়ণ যুগনিদ্রায় মগ্ন হয়। জানা এবং তার নাভি পদ্ম থেকে আবির্ভূত হন চারমুখী ব্রহ্মা। এই পদ্মটি কোনো সাধারণ পদ্মফুল ছিল না, এটি ছিল হিরণ্যগর্ভ চেতনা এবং সৃষ্টির বীজ। ব্রহ্মা চোখ খুলে গেল এবং তিনি চারপাশে তার কালের, কিন্তু তিনি তার উৎপত্তি জানতেন না। তিনি জিজ্ঞাসা করলেন, জানালেন, আমি কে? যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি কে? কিন্তু কোনো উত্তর ছিল না। তিনি হাজার হাজার বছর ধরে ধ্যান করেছেন, কিন্তু অবশেষে তিনি নারায়ণকে দেখলেন। অবশেষে তিনি যুগনিদ্রায় মগ্ন থাকতে দেখলেন এবং বুঝতে পারেন যে তিনি তার নাভি থেকে জন্মগ্রহণ করেছেন। কিন্তু এটি আরেকটি পূর্ণ রহস্য। যখন ব্রহ্মা নারায়ণকে তার উৎপত্তির কথা জিজ্ঞাসা করেছেন, তখন নারায়ণও বলেছেন, আমিও অন্য কারোর ইচ্ছায় সৃষ্টি হয়েছি। আমার একটি আদি ও অন্ত আছে, আর তা হলো সদাশিব। তারপর প্রথমবারের মতো ব্রহ্মা সদাশিবের উপাদানের উপর ধ্যান করেছেন এবং সেই সময় শিবলিঙ্গ রূপে আবির্ভূত হন সদাশিব। এই শিবলিঙ্গের নাম ছিলেন সদাশিব। এই শিবলিঙ্গের নাম ছিলেন আদিনাম এবং সেখান থেকে ত্রিমূর্তি ব্রহ্মা, যিনি সৃষ্টি, বিষ্ণু পালনকর্তা এবং রুদ্র সমর্থন এবং শিব সদাশিবের ছায়া। বন্ধুরা, এখন চলুন ভগবান বিষ্ণুর সত্তায় এবং কল্পনা করুন, কে ওই শান্ত মহাসমুদ্রের শেষ নাগের উপর গভীর নিদ্রায় শুয়ে আছেন। সমুদ্রের গভীরতার মতো তার শরীরের রং নীল, চোখ বন্ধ, কিন্তু তিনি সব কিছু দেখছেন। তার পায়ের কাছে দেবী লক্ষ্মী এবং নাভি থেকে একটি পদ্ম ফুটে উঠেছে, যার মধ্যে একটি ব্রহ্মা বসে আছেন। এই দৃশ্যটি কেবল কল্পনা নয়, এটি বিশ্ব ব্রহ্মাণ্ডের উৎপত্তির প্রতীক। বিষ্ণু যে শেষ নাগের উপর বসে আছেন, তার 1000 শৃঙ্গ থেকে প্রভাবিত হয় কাল। ক্ষীরসাগরের কোণে ভৌত সাগর নয়, বরং চেতনার একটি স্তর, যেখানে কেবল মাত্র যোগীরাই তাদের ধ্যান দ্বারা পৌঁছাতে পারেন। বিষ্ণু কোনো সাধারণ দেবতা নন, তিনি একজন রক্ষাকারীও নন। তিনি সময়ের বাইরে বেদ বলে সময় নিজেই বিষ্ণুর অধীনে বৈকুণ্ঠকুল। একটি শব্দ, একটি বিশ্বাস এবং গোপন জ্ঞান। শ্রীমদ্ ভগবদ্গীতায় বর্ণিত আছেন যে সেই পুকুরটি পুরো ব্রহ্মাণ্ডের উপর বিস্তারিত, যেখানে জোয়াররক্ষী জয় এবং বিজয় দাঁড়িয়ে আছেন। রত্নখচিত একটি প্রাসাদ রয়েছেন এবং সর্বদাই নারায়ণ স্তূপ ছিলেন। সেখানে দুঃখ, কাল এবং অসুখ কোনো ছায়াই ছিল না। পুরাণে বলা হয়েছে, বৈকুণ্ঠের দ্বার কেবল ভক্তদের জন্য খোলা।
যোগীরা বলেছেন বৈকুণ্ঠে কোনো দিক নয়, বরং এমন একটি জায়গা আত্মা পূর্ণ শান্তি পাওয়া যায়। রাম এবং কৃষ্ণ বিষ্ণুর অবতার। তবে নারদ পুরাণে আরও বলা হয়েছে, যেই অবতারগুলোকে বলা হয়েছে তার রূপ নয়, তার অবস্থান বোঝানো হয়েছে। জেনে রাখুন, বিষ্ণু নিজেকে খাপ খাইয়ে নেয়। রাম এবং কৃষ্ণ তার বিষ্ণুর অবতার রূপ। রাম ধর্মের এবং শক্তির, কৃষ্ণ জ্ঞানের শক্তি রূপ এবং পরবর্তীকালে বিষ্ণু রূপ গঠন করে। শক্তিরূপ ভবিষ্যৎ পুরাণও বলা হয়েছে। আমরা এটা কল্পনা করতে পারি যুগে যুগে তার আবির্ভাব হয়েছে আলাদা আলাদা বিভিন্ন শক্তিরূপে। তিনি স্থির। অনেকেই জিজ্ঞাসা করেছেন যে ভগবান বিষ্ণু কি আজও পৃথিবীতে বেঁচে আছেন, এবং উত্তর হলো হ্যাঁ, কিন্তু আকারে নয়, বরং শক্তিতে। যেখানে একজন সাধক বসে আছেন, যেখানে তার মা তার সন্তানের দুধ খাওয়াচ্ছে, যেখানে একজন বৃদ্ধা সাধক বসে আছেন এবং প্রার্থনা করছেন, এখানেই বিষ্ণু আছেন। আজও বিষ্ণুর অবতার রূপে জন্মগ্রহণ করেছেন। আমরা তাদেরকে সাধক মহাত্মা হিসাবে স্বীকৃতি দেই। সমাজে ভারসাম্য রক্ষার জন্য সর্বদাই সক্রিয় থাকেন। বৃহৎপত্র পুরাণ বলেন যে কলিযুগের শেষে যখন অধর্মের সীমা ভেঙে যাবেন, তখন বিষ্ণু স্বয়ং কলিক রূপে আবির্ভূত হবেন। তার বাহন হবেন একটি সাদা ঘোড়া। তার উদ্দেশ্য হবে অধর্মকে ধ্বংস করা এবং অধর্মের প্রতি বিনাশ করা। এবং সত্যযুগের প্রত্যাবর্তনে রাম এবং কৃষ্ণ রূপে যা করেছিলেন তা কেবল ধর্ম স্থাপনেই ছিলেন না। জেনে রাখুন, এটি চেতনাকে উন্নত করা ছিল এবং আজও প্রতিটি রক্তের হৃদয়ে কোথাও না কোথাও নীরব রূপে বসে আছেন ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে বন্ধুরা, বিষ্ণু কেবল একজন দেবতাই নন, তিনি সময়ের সাথে ছড়িয়ে পড়া শক্তি। তিনি হলেন সেই ব্যক্তি যিনি প্রতিটি রূপে ধর্মে রক্ষা করতে আসেন যুগ যুগ ধরে। যেমন রাম হোক বা কৃষ্ণ, তিনি সকলকেই বৈকুণ্ঠে নিয়ে যান। তাহলে বন্ধুরা, তোমরা কিভাবে জানলে সদাশিব নারায়ণকে জন্ম দিয়েছেন এবং ব্রহ্মার জন্ম হয়েছিলেন নারায়ণের নাভি থেকে? এই সমগ্র ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা কে হয়েছিলেন? এটি কেবল একটি গল্প নয়, এটি একটি চেতনা, এটি একটি যাত্রা যা থেকে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। এবং আজও শিব আমাদের উপাদান এবং চেতনা হিসাবেই বিদ্যমান। যদি আপনাদের কাছে এই রহস্যময় গল্পটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অবশ্যই লাইক করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। অবশ্যই কমেন্টে ওং নমঃ শিবায় লিখবেন এবং জয় শ্রী হরি লিখবেন। আশা করি সকল বন্ধুরা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আমার পাশে থাকুন আর দেখতে থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।